এটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য সাদেক হালিমের রুম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আগের উপাচার্যদের রুমের চেহারা চাইতে এটি ভিন্নতর রূপ ধারণ করেছে। এটি বোঝা যাচ্ছে যে একজন রুচিশীল উপাচার্য এখানে বসেন। অসাধারণভাবে সজ্জিত হয়েছে। ইন্টেরিয়র ডিজাইনের তার যে রুচি, সেই রুচিরও প্রকাশ ঘটেছে এই উপাচার্য মহোদয়ের এই রুমটিতে। আপা, 1 মিনিটের জন্য কিছু বলবেন? এই যে নান্দনিকতা কিভাবে গড়ে উঠেছিল আপনার? নান্দনিকতা গড়ে ওঠার পিছনে আমার বাবা মার অবদান অনেক বেশি। আমার বাবা একজন শিক্ষক ছিলেন, মা শিক্ষক ছিলেন, এবং আমি শিখেছি যে তারা খুবই ছোটো ছোটো জিনিস নিয়ে, খুব সিম্পল জিনিস নিয়ে তারা তাদের বাড়িঘর গোছাতেন, তাদের কর্মস্থল গোছাতেন। আর সেই বিষয়গুলোর উপর আমি গুরুত্ব দিই, এবং এখানে যা কিছু আছে খুবই সিম্পল এবং খুবই বলবো যে খুব দামি কিছু না। বাংলাদেশকেই আমি প্রমোট করার চেষ্টা করি। বাংলাদেশের তৈরি যে সকল আমাদের নিজস্ব প্রোডাক্ট আছে সেগুলো দিয়ে, এবং জাতির পিতা বঙ্গবন্ধু তিনিও খুব সিম্পল একজন মানুষ ছিলেন, যেটা আমরা ধানমন্ডি 32 নম্বরে তার বাসভবনের দিকে তখন আমরা যাই আর দেখি, শিক্ষার্থী থেকে নিয়ে যাই, তাদের যে সিম্পলিসিটি, সেটার রিফ্লেকশন কিন্তু তাদের সেই বাড়িটি। তো আমি মনে করি যে সিম্পলিসিটির মাধ্যমেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আমি এগিয়ে নিয়ে যেতে চাই। এখানে কাজ হবে, এখানে আমার শিক্ষকরা আসবেন, শিক্ষার্থীদের পদচারণা হবে, এখানে আমার কর্মকর্তারা কর্মচারীরা আসবে, পুরো পরিবারটা নিয়ে বিশ্ববিদ্যালয়টা এগিয়ে যাবে।